হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। মাম্মা বলো বলো শুভ নববর্ষ। হ্যাঁ, তো আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটাও। বছরের প্রথম দিন। ছোটবেলায় তো মারা বলতো যে এই দিনটা যেভাবে কাটে সেভাবেই নাকি বছরের সব কটা দিন কাটে। তো সেরকমভাবেই তোমরা আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটাও। অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওয়ে যে কে কিভাবে প্ল্যান করেছো দিনটা। আর আমরাও আজকের দিনটা খুব আনন্দ করে কাটাবো ভেবে রেখেছি আপাতত। তো তোমাদেরকে সেই মতো আজকের সকাল থেকে ব্লগটা শেয়ার করছি। এই সবে উঠলাম, চা নিয়ে বসেছি আর মিঠাই রানী এসে উপস্থিত। আর ও এই সফট টয়েসগুলোকে নিয়ে তো খেলা করছে। কিছুক্ষণ বাদে আমরা স্নান ধান সেরে রেডি হয়ে যাব। ওই বাড়িতে নিমন্ত্রণ আছে বাবার ওখানে, ওখানেই খাওয়া দাওয়া করবো। আজকে সারাদিন থাকবো ওখানে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। সকালে ঘরের দরজায় টোকা মেরে ঘুম ভাঙালো মিঠাই রানী, আর তারপরে আমি বানিয়ে আনলাম 2 কাপ শুভ চা। নববর্ষ। শুভ নববর্ষ। চা খাওয়া কমপ্লিট হতেই কাকা যেই ঘুম থেকে উঠে পড়লো, অমনি কাকার সাথে তিনিও চললেন বাগানের সমস্ত গাছে জল দিতে। সকালবেলা উঠে গাছে জল দিতে এমনিতেই আমার খুব ভালো লাগে, আর তার সাথে সাথে এই নববর্ষের দিন সকালের ওয়েদারটা এত সুন্দর যে আরও বেশি ভালো লাগছে। ঘড়িতে বাজে 10টা। আর স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে এই শাড়িটা পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম, এই শাড়িটা পরে নিয়ে রেডি হচ্ছি এখন। এবার ওই বাড়ি যাব, আর তারপর ওখানে গিয়ে রান্না বান্নার সমস্ত আয়োজন হবে আজকে দুপুরের খাওয়া দাওয়ার। পয়লা বৈশাখ মানে তো জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া। তো স্নান সেরেই প্রথমে পুজো দিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি ওই বাড়ি। আজকে দুপুরে ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন। বাইরে এই রোদ ঝলমলে ওয়েদারটা দারুণ লাগছিল। দুজনেই কিন্তু একেবারে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে প্রথমেই চলে গিয়েছিলাম মিষ্টি দোকানে। ওখান থেকে কমলা ভোগ আর কোল্ড ড্রিঙ্কস আর একটু টক দই নিলাম, বাড়ি গিয়ে লস্যি বানাবো বলে। সব কিছু নিয়ে চলে গেলাম বাড়িতে। এরপর গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো ছোট্টু আবার দারুণ সুন্দর করে ফ্রাইড ম্যাগি বানিয়েছে আমরা গিয়ে খাবো বলে। তো সেই মতো খেতে খেতে তন্নির সাথে একটু গল্প করে নিলাম, আর তন্নি অলরেডি সকাল থেকে একটা নতুন জামা পরে বসে আছে। ম্যাগি খেয়ে নেওয়ার পর ছোট্টু নতুন কাপে করে চা নিয়ে আসলো। এই কাপগুলো কিছুদিন আগেই ও নতুন কিনেছে, আর আজই সেটা প্রথম ইউজ করা হলো। তার কিছুক্ষণ বাদে আমি বানিয়ে ফেললাম এই লস্যিটা, আর এইভাবে লেবু দিয়ে কেটে সেটাকে ডেকোরেশন করেছিলাম। ওপরে আবার একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এত গরমের মধ্যে এই লস্যিটা খেতে আরও ভালো লাগছিল। আর এই একজনকে দেখো, নববর্ষ উপলক্ষে অনেক দিন পর বাড়ি এসেছে তুলি। ও আসার সময় কিন্তু আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ও আসাতে আমরাও সবাই খুব খুশি হয়েছি, অনেকগুলো দিন পর ওর সাথে দেখা হলো। তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম লস্যি খেতে খেতে। আর ওদিকে আমাদের রান্নার তোড়জোড় কিন্তু বেশ অনেকটাই হয়ে গিয়েছিল। আর ততক্ষণে মাংসটা বসিয়ে দিয়ে আমরা গ্যাসে এখানে এসে বসে খাওয়া দাওয়া করছিলাম। রান্না বান্না প্রায় কমপ্লিট। অনেক কিছু রান্না বান্না হয়েছে। ছোট্টু রান্না করেছে আম ডাল, পটল ভাজা আর মাটনটা। আর আমি রান্না করলাম চিংড়ি দিয়ে কোপ্তা, কারণ ও খুব পছন্দ করে চিংড়ির কোপ্তা। আবার চিংড়ির মালাইকারিও করেছি, কারণ বাবা পোস্ত খায় না, তন্নিও চিংড়ির মালাইকারিটা পছন্দ করে, সেজন্য চিংড়ির মালাইকারিও করেছি। আর তার সাথে করেছি চিকেন, কারণ তুলি ঠাম্মা এরা চিকেন খায়, মাটন খায় না, তো সেজন্য আলাদা আলাদা করে করেছি। এত প্রচণ্ড গরম, আর রান্নাঘরটা যেহেতু আমাদের শেড দেওয়া, তো এত প্রচণ্ড গরম লাগছে। এবার রান্নাবান্না কমপ্লিট। এবার একটুখানি রেস্ট নেব আমি কিছুক্ষণ বসে। আর বাবা পুজো দিতে গেছে, আর ও এখনও তুলি স্নান হয়নি, হয়ে গেলে একসাথে সবাই মিলে খেতে বসবো। তুলি আবার আমার জন্য অনেক কিছু গিফট এনেছে, একটা ব্যাগ এনেছে, একটা নাইটি এনেছে। এবারে সেই নাইটিটাই পরবো। তো সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কাটছে। অনেক দিন পরও বাড়ি এসছে, সবাই মিলে একসাথে থাকলে ভালো লাগে না সব সময়। তো স্নান সেরে আবারও সবাই নতুন জামা কাপড় পরে বসে পড়েছি খেতে। আর প্রথমেই পাতে পড়ে গেল ডাল, পটল ভাজা, তারপর চিংড়ির কোপ্তা, মালাইকারি আর কষা কষা মাটন, জাস্ট দারুণ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু রেস্ট নিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। ও এখনও ঘুমোচ্ছে। এবার আমি রেডি হব
আর আমরা সবাই মিলে একটু পাখিরালয় যাব ঘুরতে বিকেলবেলা। ওই আমাদের বাড়ি থেকে ধরো আধা ঘন্টাখানেক ডিস্টেন্সে একটা মেলা হচ্ছে, ফেরার পথে ওই মেলা থেকে একেবারে ঘুরে আসবো। গৌরব আসবে বিকেলবেলা, সেজন্য ছোট্টু এখন যাচ্ছে গৌরবের বাড়ি সাতজেলিয়া। ও ওখান থেকে ফিরছে, চটিরামপুর ঘাটে গিয়ে ছোট্টুকে নিয়ে আসবো। তারপর আমরা সবাই একসাথে পাখিরালয় নদীর ঘাটে যাব, গিয়ে একটু বসবো, ওখানে আড্ডা দেবো কিছুক্ষণ। তারপর ওখানে চা ফা খেয়ে তারপরে এসে মেলায় সবাই মিলে মিট করে ওখান থেকে বাড়ি আসবো। তো এবার রেডি হব, বেরোবো বিকেলবেলা ঘুরতে। মেয়েদের সাজগোজ মানেই সবার অনেক বেশি টাইম লাগে, সেজন্য বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা বেরিয়েছি ওই 5:30 নাগাদ। আর আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা আছে বলে কিন্তু ওয়েদারটা আরও বেশি মনে হচ্ছে যে সন্ধে হয়ে এসছে, বাট অনেকক্ষণ আলো ছিল। আর কি দারুণ লাগছে চারপাশের পরিবেশটা সূর্য ডোবার এসে টাইমে। গেছি পাখিরালয়, আর ছোটু এখনো এসে পৌঁছায়নি, গৌরবকে নিয়েও এখানে আসবে। এত সুন্দর লাগছে, রোদটা পড়ে গেছে আর সূর্যটা ডুবছে, আর চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। বিকেলবেলার টাইমে নদীর ঘাটটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। এর আগেও আমি সবসময় কোনো বিশেষ দিন থাকলে এখানে চলে আসি, তোমরা দেখেছো অনেকবার ব্লগে শেয়ার করেছি। আর আজকেও ওয়েদারটা খুব ভালো, মানে দুপুরবেলা যথেষ্ট গরম ছিল, আর এখন না একটু মেঘলা মেঘলা করেছে আকাশটা, তোমরা দেখো কি সুন্দর লাগছে। পুরো একদম মানে মেঘ ভরে গেছে, বৃষ্টি আসতে পারে। আর এই বড় বড় ট্রলারগুলো যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। এই টাইমটা যেহেতু ট্যুরিস্ট আসার টাইম নয়, সেই জন্য কিন্তু এতটা ফাঁকা পাখিরালয়। হয়তো সচরাচর পাখিরালয়ে আসলে না খুব ভিড় থাকে, আমি অন্য সময় যখন এসেছি। অনেকক্ষণ আগে থেকে এসেছি যেহেতু, তো প্রচুর ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছি। এবার এসেছি চায়ের দোকানে, এখানে সবাই মিলে একটু চা খাবো, তারপর এদিক থেকে ঘুরে যাব মেলায়। এইবার তন্নি ফুল ফর্মে এসছে। এটা কি চিপস মানে? ওইটারই মতন, ওই লেজারই মতন খেতে। তুমি ওরকম হাই তুলছো কেন? তোমার ঘুম পাচ্ছে? এতক্ষণ তন্নি আমাদের উপর রাগে কথাই বলছিল না, এখন এখানে এসে প্রচুর চিপস পেয়ে ভাবতে বসেছে কোনটা কোনটা খাবো। আমার ঝাড়াঝাড়ি না হলে হয়? আমি দুবার খাও তুমি। তো আমিও আর ওয়েট না করে ওখান থেকে চিপস কুরকুরে সব নিয়ে নিলাম। তারপর সবার জন্য চা রেডি হয়ে যেতেই দোকানে নিয়ে নিলাম সবাই চা। আর এই দোকানের চাটা জাস্ট অসাধারণ। আজকে কিন্তু প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। আর এই ড্রেসটা কিন্তু আমার নতুন, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে এই কুর্তিটা পরে। আমার তো এই কুর্তিটা বেশ ইউনিক লেগেছে, কালারটাও খুব সুন্দর। এখানে বসে সবাই মিলে দারুণ আড্ডা দিতে দিতে গরম গরম চা চলে এলো হাতে। আর কি সুন্দর ভাঁড়ে করে চাটা দিয়েছে, আর চাটা খেতে এত ভালো হয়েছিল। এখন আসলেই পাখিরালয়ে এই দোকানটাতে আসি, এই দোকানে চাটা কিন্তু দারুণ। তোমরাও আসলে এই দোকানটাতে এসো, চাটা দারুণ লাগবে। চাটা খেয়ে নিয়ে অনেকটা রিফ্রেশমেন্ট হয়ে গেল। তারপরে আমরা বেরোলাম আবার বাইকে করে মেলায় আসবো বলে। আর প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্সে কাটাখালির মেলাটাতে যাব, কিন্তু তারপর দেখলাম পাখিরালয় থেকে ফেরার পথেই পাখিরালয়তে একটা মেলা বসে, প্রথম সেই মেলাটাতেই গেলাম। তো বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা মেলা আছে, আগে কখনো এখানে আসিনি। তবে কারণ পয়লা বৈশাখের দিনটা আগে সবসময় দিদার বাড়িতে কাটতো, যখন থেকেই বুঝতে শিখেছি মোটামুটি তখনই দিদার বাড়ির ওখানে চড়কে আমরা পয়লা বৈশাখে থাকতাম। কিন্তু যেহেতু দিদা এখন আমাদের সাথে আর নেই, সেজন্য দিদার বাড়িতে আর সেইভাবে যেতে না ইচ্ছে করে না, কারণ ওই মানুষটাকে এত বেশি মিস করি। আর বিশেষত পয়লা বৈশাখের দিনটা আজকে সারা দিন বারবার দিদার কথা মনে হচ্ছিল। এই প্যান্ডেলে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর ঠাকুর বানিয়েছে। প্রথমেই ঠাকুর দর্শন করে নিয়ে তারপরে মেলায় ঘুরতে বেরোলাম। আর প্রথমেই গেলাম কিছু স্টেশনারি দোকানের দিকে, গিয়ে দেখতে পেলাম এই হাঁসটা, এটা ভীষণ ভালো লাগলো। যদিও বাড়ি আনার পর না এটা নষ্ট হয়ে গেছে, জানো তো, কিছু একটা ডিস্টার্ব হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ 3টে হার, এই 3টে হার আমরা সবার জন্য নিয়েছিলাম। আমি এক নিয়েছি ব্লু কালারটা, আর তুলির জন্য, ছোটোর জন্য আর তন্নির জন্য নিয়েছি। আর ওরা আমাকে আবার একটা অ্যাঙ্কলেট কিনে দিয়েছে।
ওখান থেকে ফেরার পথে কাঁটাখালির মেলায় ঢুকলাম। কাঁটাখালির মেলা পুরো ফাঁকা ছিল, কিচ্ছুই ছিল না, তবে লাইট দিয়ে ডেকোরেশনটা খুব ভালো করেছে। ওখান থেকে ঘুরে এসে তুলির সাথে মিট করলাম, আর তুলির সাথে মিট করে আমরা সবাই মিলে গেলাম 3 নম্বরে যে মেলাটা, গতদিন যে মেলায় ঝাঁপ দেখতে গিয়েছিলাম সেখানে। আর ওখানে গিয়ে সবাই মিলে আইসক্রিম খেতে শুরু করে দিলাম। আর মেলায় গিয়ে দেখতে পেলাম দিদিও কিন্তু ওখানে ছিল, তো দিদির সাথে মিট করে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম ওখানে। এরপর ফেরার পথে দিদার বাড়িতে গেলাম। দিদাকে যে শাড়িটা দিয়েছিলাম পয়লা বৈশাখে, দিদাকে ফোন করে বলেছিলাম ওই শাড়িটা পরে বসে থাকো। তারপর দিদাকে প্রণাম সেরে একেবারে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছি। তো আজকে নববর্ষের দিনটা তো আমার খুব ভালো কেটেছে। তোমরা জানিও তোমাদের কেমন কাটলো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো। আসবো বলে তুমি দরজা খুলে রেখেছো? কি সুন্দর লাগছে তোমার। শুভ নববর্ষ। মেলা থেকে ফেরার পথে দিদার জন্য একটু জিলিপি নিয়ে গেছিলাম, আমরাও তাতে অবশ্য ভাগ বসিয়েছিলাম। পয়লা বৈশাখের দিন প্রতি বছরই দিদার সাথে একটা টাইমে দেখা করে আসি, দিদার জন্য কিছু দিয়ে আসি খাবার দাবার। আর দিদাকে যে শাড়িটা দিই আমরা, সেই শাড়িটা দিদাকে জোর করে পরিয়ে দিই, নয়তো ওটা আলমারিতেই পড়ে থাকবে। তো দিদার সাথে একটু গল্প করে নিলাম সবাই মিলে, জিলিপি খেয়ে নিয়ে তারপর গেলাম বাড়ি। আর রাত্রিবেলা ওই বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম।